অ্যাশেজের ক্রিকেট ইতিহাসে 104 বছরে প্রথমবার কোনো 5 দিনের টেস্ট ম্যাচ মাত্র 2 দিনে শেষ হয়ে গেল। মানে ক্রিকেটটাকে শেষ করে ফেলছে এই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দেশগুলো, যেখানে কয়েকদিন আগে ইডেন গার্ডেনে ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে একটা টেস্ট ম্যাচ হয়েছিল, আর সেই টেস্ট ম্যাচ মাত্র 3 দিনে শেষ হয়ে গিয়েছিল। তারপর অস্ট্রেলিয়ার একটা মিডিয়া, যার নাম ফক্স ক্রিকেট, তারা দেখো একটা পোস্ট করেছে, লিখেছে রিপ টেস্ট ক্রিকেট। বাকিটা দেখো কি লিখেছে, যেটা আমি আর পড়তে চাই না, মানে এইসব পড়লেই কিন্তু মাথা গরম হয়ে যায়। আর আজকে যখন 5 দিনের টেস্ট ম্যাচ 2 দিনে শেষ হয়ে গেল, তাদের পোস্টটা দেখে নাও কি লিখেছে, 19টা উইকেট ইন এ ডে। তা বাকিটা পড়ে নাও, সেখানে কিন্তু তারা কোনো নিন্দা কিছু লিখেনি। মানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর এই পশ্চিমের দেশগুলো, তারা যা করবে সব ঠিক, বাকিরা যেটা করবে সেটাই হচ্ছে ভুল। যাই হোক, আজকের এই টেস্ট ম্যাচ কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে মাত্র 2 দিনে 8 উইকেটে হারিয়ে দিয়েছে, যেখানে এই টেস্ট ম্যাচটা অস্ট্রেলিয়া জয়লাভ করার ফলে কিন্তু অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কিন্তু 1 নম্বর স্থানে রয়েছে। তারা সমস্ত ম্যাচ এখন অবধি জিতেছে, একটাও কিন্তু ড্র করেনি, একটাও কিন্তু হারেনি। তারা এই মুহূর্তে 100% পয়েন্ট নিয়ে তারা 1 নম্বর স্থানে রয়েছে। আর ইংল্যান্ড ক্রিকেট দল তারা কিন্তু 6 নম্বর স্থানে রয়েছে। আর ভারতীয় ক্রিকেট দলের কথা যদি বলি, তারা কিন্তু এখন 4 নম্বর পজিশনে রয়েছে। দেখা যাক ভারতীয় ক্রিকেট দল কতটা উপরে উঠতে পারে পরবর্তী টেস্ট ম্যাচগুলো ভালো কিছু করে। তো বাট এই মুহূর্তে যদি কথা বলে রাখি, অস্ট্রেলিয়া কিন্তু দারুণ ক্রিকেট খেলেছে, আর আজকের ম্যাচে তারা ইংল্যান্ডকে 8 উইকেটে হারিয়েছে। আর এই ম্যাচে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ট্রেভিস হেড, যেই ট্রেভিস হেড কিন্তু 2023 সালে ফাইনালে দারুণ পারফরমেন্স করেছিল। আজকের ম্যাচেও কিন্তু তিনি 123 রান করে মাত্র 83 বল খেলে। আর তাকে সঙ্গ দেয় লাবুসেন, তিনি কিন্তু 51 রানে নট আউট থেকে যায়। যাই হোক, আজকের ম্যাচটা কিন্তু দারুণভাবে ম্যাচটা হয়েছে। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মতো দেশগুলো বর্তমানে টেস্ট ম্যাচ জেতার জন্য এত বাজে পিচ তৈরি করছে, তারা নিজেদের দিকে খেল না দিয়ে তারা অন্যের দিকে আঙুল তুলছে। বাট আমার মনে হয় অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মতো দেশগুলো নিজেদের দিকে সবার প্রথম আঙুল তোলা উচিত, যে তারা কীভাবে ক্রিকেটটাকে নষ্ট করছে।